অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জুলাই মাসে টাকা দেওয়া হয়ে গেছে মহিলাদের ৩,০০০ টাকা করে। জুলাই মাসে টাকা পেলেও মহিলারা জানাচ্ছে যে আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এই নিয়ে চারিদিকে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। মহিলাদের জন্য অবশেষে সুসংবাদ, আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। তবে আগস্ট মাসে সকল মহিলারা টাকা পাবে না। তো আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জুলাইতে ঢুকলেও আগস্টে মেলেনি ৩,০০০ টাকা, আদেও পাবেন অন্নপূর্ণা ভান্ডার। অনেকের জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও আগস্ট মাসে এখনও টাকা ঢোকেনি। এই কারণে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে। তাহলে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার? আগস্ট মাসে কি টাকা দেবে না সরকার? এরকম বিভিন্ন প্রশ্নে ঘুরপাক সোশ্যাল মিডিয়া। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সম্পূর্ণ করে আগামী ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তাকে সুবিধা প্রদান করা হবে। চলতি মাস অর্থাৎ আগস্টের ১ তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে ৩,০০০ টাকা, কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা জুন কিংবা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তবে এই মাসে টাকা পাননি। তাদের কি হবে? আসলে রাজ্য সরকারের তরফ থেকে ব্লক স্তরে প্রত্যেকটি মহিলার তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একজনও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি আধিকারিক সূত্রে খবর, প্রত্যেকটি ব্লকের মহিলাদের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। পুনরায় বাড়ি বাড়ি গিয়ে চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এলাকার বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। তাই সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। একবার ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বলেই আশা প্রকাশ করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভেরিফিকেশন আপাতত 10 থেকে 15 দিন ধরে চলবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এ বিষয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাবারায় জানিয়েছেন, মহিলাদের তথ্য পুনরায় যাচাই করার জন্যই এই ভেরিফিকেশন করানো হচ্ছে। তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আগস্টের 10 তারিখ থেকে আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করা যাচ্ছে 10 তারিখের পর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩,০০০ টাকা।